হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর দেখো আমাদের বাড়ি আজ এসেছে অতিথি। হুট করেই বিকালবেলা অতিথি চলে এসেছে। আর তার জন্য দেখো যেহেতু অতিথি আসলে একটু তো রান্নাবান্না করতে হয়, তাদের তো আর শুধু মুখে বাড়ি থেকে চলে যেতে দেওয়া যায় না। তো তার জন্য দেখো এটা কলাই পাতায় আমি ভাজি বসিয়ে দিয়েছি। এখানে আছে তোমার ভোলা মাছ আর চাপিলা মাছ। আর এখানে দেখো মাংসটাকে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি রান্না করব মাংস। কষা কষা ডাল আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর আমাকে মা করছে হেল্প, আলুটা তো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংস ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাছ আমার প্রায় হয়ে এসেছে। আর এখানে দিদিভাই আর মা করছে শাক বাছি করছে। এই শাকটা জানি না তোমরা কে কোন আঞ্চলিক ভাষায় কী বলো, বাট আমাদের বলে পিপল শাক। তো শাকটা বাছি করছে আর আমি মাছটা সুন্দর করে উল্টিয়েও দিয়েছি। তোমরা প্লিজ কমেন্ট করো যদি কেউ পাতায় মাছ ভাজা দেখতে চাও, তো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার মাংস তো বসিয়ে দিয়েছি। আর মা যেহেতু সব মাংস আমাকে রেডি করে দিয়েছিল, মাখিয়ে টাখিয়ে দিয়েছিল, যেহেতু আমি আজ রান্না করছি মাংস। জেনারেলি আমি করি না রান্না, কারণ যখনই মাংস হয় দিদিভাই রান্না করে, তো তার জন্য আমি আর করি না। তার মধ্যে দেখো একটা দাদা খাবে না, তোমার আমিষ খাবে না, তো তার জন্য হবে নিরামিষ। আর তার জন্য এখন আমি করে নেব বেগুন ভাজি। যেহেতু সে নিরামিষ খাবে, তো কি করব, আর রাত 10টাও বেজে গেছে, তার জন্য বললাম ঠিক আছে একটু নিরামিষ করে দিই। বেগুন ভাজি, দুধ আছে, ব্যাস তাতেই হয়ে যাবে। আর উনি ডালও খাবে না, তো তার জন্য এই করা। আর আমার দেখো মাংস আমি ঝোলে তো বসিয়ে দিয়েছি সিটি থেকে বের করে। এই দেখো ফোড়নে বসিয়ে দিয়েছি। আর মাংসটা আমার সুন্দর কষা কষা হয়ে গেছে। আর কি বলো তো, তো চলো দেখো মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। আর মা এখানে টেস্ট করতে চলে এসেছে। মাকে বলছিলাম তুমি একটু টেস্ট করে দেখো মাংসটা কেমন রান্না করেছি। যেহেতু আমি রান্না করেছি, তো তাই জন্য ভীষণ ডাউট। ওরা রান্না করলে তাও ঠিক আছে, তো তারপরে আমিও একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে, ঝোল কতটা টানাবো বা কিছু সেই। আর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আর এর মধ্যেই দেখো এই যে হলো আমাদের বাড়ির নতুন অতিথিরা এসেছেন। আর এখানে দেখো ওই পাশের বাড়ি দিদিটা চলে এসেছে, যেহেতু একটু কাজ ছিল তার জন্য। আর এখানে আয়ত্রী দিশাও খেলা করছে। আর এখানে দেখো দিদি যেহেতু আমার একটু ভুরুটা ফিল আপ করে দিচ্ছিল, আর আয়ত্রী বলছে বম্মা আমিও করব। তার জন্য বলছি ঠিক আছে আয়ত্রীকেও একটু করে দাও। আর দেখো আয়ত্রীকেও একটু করে দিচ্ছে, যেহেতু ও তো বাচ্চা, ওকে তো প্রপারলি করা যাবে না, তাই ওকে ওর মনের শান্তির জন্য যেটুকু করা আর কি। আর দিদিভাই না খুব ভালো কাজ করতে পারে, তো তার দেখো এই দেখো সোনাকে করে দিচ্ছে। আর ও দেখো সুন্দর বসে আছে, এত সুন্দর বসে আছে কি বলবো। সাজার পুরো এত সাজতে ভালোবাসে, মেকআপ করতে ভালোবাসে এখন থেকেই, আর তোমাদের কি বলবো। আর আমি তো নিচে চলে এসেছি, এসে দেখি দিদিভাই এখানে থালা বাড়তে শুরু করেছে ভাত। আর এই যে দাদা, আর এটা হলো দাদার ছেলে, তো সবাই খেতে বসে পড়েছে, তার মধ্যে আমিও খেতে বসে পড়েছি। আর আমার খাওয়া হয়ে যাওয়াতে দিদিভাই মাও বসে পড়েছে। এখানে দেখো ওরা সবাই মিলে করছিল গল্প, আর আয়ত্রী করছিল ফোন টিপছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে বলো তোমাদের বাড়িতে অতিথি আসলে তোমরা কেমন আপ্যায়ন করো। আমরা তো চুটিয়ে আপ্যায়ন করি, কোনো মতে কোনো ত্রুটিই রাখি না। তো আজকের মতো টাটা।